আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে একটা চকলেট কেকের ডেকোরেশন করে দেখাবো। আমি যে চকলেট কেকগুলা বানাই নর্মালি এভাবে চকলেট কেকটা বানিয়েছি। আমার পেজে কিন্তু পারফেক্ট চকলেট কেক কিভাবে বানাবেন সেই ভিডিও দেওয়াই আছে। আমি 2-3টা ভিডিওই দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিংক দিয়ে দিব। সো আমি কিভাবে ডেকোরেশনটা করব সেটা আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু প্রফেশনালি বেকিং কোর্সটা কমপ্লিট করছি। যখন এটা আমার কমপ্লিট হয়ে যাবে তখন আমি ইনশাল্লাহ অর্ডার নেওয়া শুরু করব। অনেকে আমাকে মেসেজ করে বা কমেন্টসে জিজ্ঞেস করেন যে আমি অর্ডার নিচ্ছি কিনা। আমি এখনো অর্ডার নিচ্ছি না। যখন আমি ঠিক মতো বুঝবো যে না, আমি অর্ডার নেওয়ার জন্য আমার নিজেকে প্রিপেয়ার্ড করেছি, তখনই কিন্তু আমি অর্ডারটা নিব। এর আগে নিচ্ছি না। অনেকে হয়তো হাতুড়ি দিয়ে অর্ডার নিচ্ছেন, বাট আমার কাছে মনে হচ্ছে আমি জিনিসটা কমপ্লিট করি, নিজে শিখি, তারপর আপনারা খেয়ে যেন সন্তুষ্ট হন। দ্যাটস ওয়াই আমি এখনো অর্ডার নিচ্ছি না। বাট যখনই আমি নিব, আমার কিন্তু চকলেট কেকের এই প্রিপারেশনগুলো এইভাবেই হবে। এত এত চকলেট দিয়ে গানাশ দিয়ে এভাবেই কিন্তু আমি চকলেট কেকটাকে প্রিপারেশন করব। সো এগুলার কিন্তু আবার একটু প্রাইস কস্ট একটু বেশি হয়। অন্যান্য নর্মাল চকলেট কেকের তুলনায় এটার পাউন্ড একটু বেশি হয়। আমি যেভাবে চকলেট কেকটাকে রেডি করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে আমি অনেক ভরে ভরে প্রত্যেকটা লেয়ারে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি এই প্রিপারেশনটা করছি। প্রথমে আমি একটা কেকের লেয়ার দিয়ে দিয়েছি। লেয়ারটা দিয়ে এরপরে আমি উপরে অনেকগুলো চকলেট গানাশ দিয়ে দিলাম। এরপরে আমি হুইপ ক্রিম দিয়ে উপরের সাইডটাকে একটু লেয়ার করে নিয়েছি। পরে আরেকটা আমি লেয়ার দিয়ে দিলাম চকলেট কেকের লেয়ারটা দিয়ে আবার আমি অনেকগুলা গানাশ দিয়ে দিলাম। এভাবে করেই কিন্তু আমি কেকটাকে পুরোটা প্রিপেয়ার করে নিয়েছি। চকলেট গানাশ দিয়ে যে চকলেট কেকটা এভাবে রেডি করা হয় এটা কিন্তু খেতে অনেক মজার হয়। অন্যান্য চকলেট কেকের তুলনায় কিন্তু নর্মাল যে চকলেট কেকগুলো আছে এগুলোর তুলনায় এটা কিন্তু একটু বেশি মজাদার হয়। আমি পুরা কেকটাকে এভাবে করে নিয়েছি এবং একটা সুন্দর একটা ফিনিশিং আসার পরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার কালারের হুইপ ক্রিমটা দিয়ে আমি এই কালারটাকে আবার কেকটার সাথে মিক্স করে নিব। এভাবে করলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এবং কেকের লুকস যেমন সুন্দর আসে, খেতেও কিন্তু অনেক মজাদার হয়। এখন আমি উপরে ল্যাভেন্ডার কালারটা দিয়ে আবার একটু ডিজাইন করে নিচ্ছি নজেল দিয়ে। এটা আমি কোন একটা নজেল যেন ব্যবহার করেছি, আমার এক্স্যাক্টলি এটার নামটা মনে নেই। কত নাম্বার নজেল ছিল আমার মনে আসছে না। তো এই নজলটা দিয়েই এখানে আমি 2টা নজল ইউজ করেছি। এখানে ল্যাভেন্ডার দিয়েছি, আবার এখন হোয়াইট দিয়ে আমি একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। এটা লুকসটা কিন্তু দেখতে অনেক সুন্দর এসেছে, যেটা আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে। এখন নিচের সাইডটাকেও সেমভাবেই আমি ডিজাইনটা দিয়ে নিচ্ছি। ডিজাইনটা কিন্তু আমার ভালোই লেগেছে। ডিজাইনটা হয়ে গেলে প্রথমে পার্পল দিয়েছি, এরপরে সাদাটা দিয়েছি। হোয়াইট কালারটা আর পার্পল কালারটা কিন্তু অনেক ভালো একটা কম্বিনেশন। এটা কিন্তু ভালোভাবেই কেকের মধ্যে একটা ভাইব্রেন্ট ক্রিয়েট করে। ওপরে আমি টপারগুলো দিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু অনেক সুন্দর এসেছে কেকের লুকসটা। আর আপনাদেরকে আমি কেকটা সেট হয়ে গেলে একটু কেটে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কেকের লুকসটা বা খেতে কতটা মজার ছিল। চকলেটে ভরা ছিল এই কেকটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে নেবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।